আরে ব্যাগটাই তো রেখে গেছে। ভাই, আমার ওয়াইফ যে এখানে বসেছিল কোথায় গেছে? স্যার, উনি তো ওই যে সামনে একটা ছেলের সাথে চলে গেল। হ্যালো। তোমার পার্স তো আমার কাছেই থেকে গেল। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নিব। আরে তুমি ভাড়া দিবে কি করে? তোমার পার্স তো আমার কাছে রয়েছে, টাকা তো ওর মধ্যেই। আর তাছাড়া তুমি থাকো ওখানে, আমি আসতেছি। না না, তার কোনো দরকার নেই, আমি অনলাইনে পেমেন্ট করে দিব। তুমি যদি বাসায় চলে যাও, আমি তোমার কাছ থেকে পরে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি ম্যাডাম, এই যে এটা আপনার ব্যাগ। কি ব্যাপার? আপনি আমার পার্সটা কোথায় পাইছেন? ম্যাম, এটা আপনার হাজবেন্ড দিয়েছে আমাকে, আপনারা অর্ডার করুন। কি প্রিয়া, তাহলে রেস্টুরেন্টে চলে এসেছো বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে? বাহ, কি দারুণ। এতটা মিথ্যাবাদী মানুষ কেমনে হয়? তুমি এগুলো কি করে জানলে? কি 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 এখানে কি করে আসলে? এখানে কি করে আসলাম? তোমার লজ্জা করে না? এই কাজটা করার আগে তোমার ভাবা উচিত ছিল তোমার জন্য কি করি নাই। হ্যাঁ, তোমাকে আমি মাইকোতে ঢুকে দিয়ে চলে আসছি, আর তুমি এই সুযোগে এই ছেলেটার সাথে চলে আসছো কেন? না মানে ও টাকা পয়সা আছে? আরে এদের মতো ছেলে পেলে না তোমাকে ভোগ করবে, ভোগ করে ছেড়ে দিবে। এ তোমাকে ভালোবাসে না প্রিয়া, এ তোমার টাকা পয়সাকে ভালোবাসে। আর তুমি তুমি আমাকে এইভাবে ধোঁকা দিলে। হায় রে, কার জন্য কি করলাম আমি? আর দেখো, আসলে আমি তোমাকে মানে কিভাবে বুঝবো, আসলে আমার ফ্রেন্ডের জন্য। চুপ! আমি বুঝতে পেরেছি, আমি ছোট নাই, আমি অনেক বড় হয়েছি। আমাকে আর তুমি কিছু বোঝাতে এসো না। ও তোমার ফ্রেন্ড না? ফ্রেন্ডের সাথে এখানে মোটরসাইকেলের পিছনে চড়ে এগুলা কি? ফ্রেন্ড না, আমি তো সব বুঝি। শোনো, আর তোমার কোনো কথা শুনতে যাচ্ছি না। তুমি যা করছো ভালো করছো। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না, আপনি দয়া করে চুপ থাকুন। আমাদের মাঝখানে একটা কথাও বলবেন না। তোমার সাথে আমি আর থাকতে চাই না প্রিয়া। তুমি ওকে নিয়ে খুশি থাকো, ওকে নিয়ে হ্যাপি থাকো। আমার মতো ছেলে তোমার দরকার নেই। বাই। আর শোনো, তুমি কোর্টে এসো। কোর্টে আসার পরে বাদবাকি যে খাতা কলমের কাজগুলো থাকে না, ওটা সেরে দিব। একদম চিন্তা করবে না। আরে বলে আর লাভ নেই। ভাই, ভালো থেকো। আরে শোনো, আরে আরে আমার কথা তো শোনো। আরে